আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, যারা 2025 সালে অনার্স এডমিশন হবেন অর্থাৎ অনার্স ভর্তি হবেন তাদের জন্য এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা অনলাইনে অনার্স ভর্তি অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি অ্যাডমিশন করতে পারবেন। তো প্রথমে এইরকম একটা সাইডে আপনারা ঢুকবেন। তো এই সাইডের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো অথবা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ঢোকার পর এখানে দেখতে পারবেন অ্যাপ্লাই নাও, আপনারা অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবেন। তো এটি আপনারা পিসি অথবা আপনাদের মোবাইল ফোনেও করতে পারবেন। তো প্রথমে ফার্স্ট স্টেপে দেখবেন এখানে আপনাদের এসএসসি এবং এইচএসসির ইনফরমেশন চেয়েছে, সেগুলো আপনারা ফিল আপ করবেন। তো আমি ফিল আপ করে নিচ্ছি। তো তারপরে সবগুলো ভালোভাবে চেক দিয়ে নেবেন। চেক দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের দ্বিতীয় স্টেপে আপনারা চলে আসবেন। তো এরপর কিন্তু আমি দ্বিতীয় স্টেপে চলে আসছি। আর দ্বিতীয় স্টেপে আসার পর আপনার যেগুলো ফর্ম আছে সেই ফর্মগুলা মানে হচ্ছে আপনার রোল রেজিস্ট্রেশন দেওয়ার পর আপনার রোল দেখাবে এখানে, এবং দেখার পর এগুলো সব ঠিক থাকলে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর আমরা তৃতীয় স্টেপে আসছি। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ স্টেপ। তো এইখান থেকে আপনারা আপনাদের কলেজ সিলেক্ট করে নেবেন এবং আপনাদের সাবজেক্ট সিলেক্ট করে নেবেন। তো কলেজ সিলেক্ট নেওয়ার পদ্ধতি হচ্ছে প্রথমে আপনারা আপনাদের বিভাগটি সিলেক্ট করে নেবেন। আমি নিচ্ছি আমার রংপুর বিভাগ। তারপরে আপনার যে ডিস্ট্রিক্টে পড়তে চান সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনারা যে ডিস্ট্রিক্টের মধ্যে যে কলেজগুলো আছে সেইগুলো সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু গাইবান্ধা গভটে পড়তে চাই সেখানটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে কিন্তু আপনারা ওই কলেজের সিটগুলো দেখতে পারবেন। তো এখানে আপনারা বিভিন্ন সাবজেক্ট দেখতে পারবেন, আবার এমনও আছে অনেক সাবজেক্ট আপনারা দেখতে পারবেন না, অর্থাৎ যে যে সাবজেক্টে এই কলেজ রয়েছে সেটাই শুধু শো করাবে। তো যদি আপনারা সাবজেক্টের উপর ফোকাস দেন তাহলে আপনারা চাইলে কলেজ চেঞ্জ করে এইখানে কলেজ চেঞ্জ করে অন্যান্য কলেজে গিয়ে চেক করতে পারেন সেখানে আপনার পছন্দের সাবজেক্টটি আছে কি না। তো যেহেতু আমার গাইবান্ধা গভটেই আমার পছন্দের সাবজেক্ট আছে তাই আমি এখান থেকেই আর কি সব নিয়ে নিব। তো প্রথম আপনারা যে সাবজেক্ট নিতে চান সেটি প্রথম চয়েসে রাখবেন। এরপরে ধাপে ধাপে আপনারা সাবজেক্ট চয়েস দিবেন। আপনারা চাইলে এখানকার সব সাবজেক্টে চয়েস দিতে পারবেন। তো আমি যাতে আমার মিস না হয় সেজন্য আমি সবই দিব, সবই দেওয়া লাগে না, তারপরও আমি দিয়ে রাখবো। তো আমার ফার্স্ট চয়েস দিব আমি দিলাম আমি পলিটিক্যাল সায়েন্স, তারপরে হচ্ছে ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার, তারপরে দিলাম ফিলোসফি, তারপরে হচ্ছে ইকোনমিক, তারপরে হচ্ছে হিস্টোরি, সরি আমি এখান থেকে হিস্টোরিটা আগে দেবো। তারপরে হচ্ছে এখান থেকে আপনারা সাবজেক্টগুলো চয়েস দিয়ে নেবেন। তো সাবজেক্ট চয়েস দেওয়া হলে আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর চতুর্থ স্টেপে যেটা চাবে সেটা হচ্ছে আপনারা কোনো কোটা আছে কিনা। যদি কোটা থাকে তাহলে ইয়েস দিবেন। এখানে কি কোটা, মুক্তিযোদ্ধার সন্তান, শুধু সন্তান, নাতিপুতিরা না। তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো আছে, তাছাড়া বিশেষ চাহিদা সম্পূর্ণ তাদের কোঠা রয়েছে, আবার পোষ্য কোঠা রয়েছে যারা সরকারি, যাদের বাবা সরকারি ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে জড়িত, পিয়ন বা হচ্ছে মাস্টার, সেই কোটা। তো যেহেতু আমার কোটা নেই তাই আমি নো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। দেওয়ার পর এখানে আপনার একটা ছবি চাবে। তো এই ছবিটার সাইজ হতে হবে হাইট হতে হবে 150 পিক্সেল এবং ওয়াইড হতে হবে হচ্ছে 120 পিক্সেল, এবং ইমেজের ফরম্যাট হতে হবে জেপিজি এবং ম্যাক্সিমাম সাইজ হতে হবে 50 কেবি। তো আপনারা এই সাইজে একটি ইমেজ তৈরি করে নেবেন, অথবা মোবাইলেই আপনারা যদি আপনাদের কোনো ছবি থাকে পাসপোর্ট সাইজে তাহলে এখানে এই যে চেক হারিওর এডিট ফোন ক্লিক করে এইখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের যে সাইজটি সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর এই রেজাইজ ইমেজে ক্লিক করার পর আপনাদের ইমেজটা আসবে, সেখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন, পরে আবার আপলোড করতে পারবেন। তো যেহেতু আমার হচ্ছে ইমেজ তৈরি করা আছে তাই আমি ক্লিক করব। তো দেখতেছেন আমার কিন্তু ছবিটা এখানে এসেছে। যদি আপনাদের এখানে আসতে সক্ষম না দেখায় তাহলে বুঝতে হবে আপনাদের ছবির সাইজটা অনেক বেশি, সেই জন্য সাইজ কমে নিয়ে আপনাদের 50 কেবির মধ্যে ছবির সাইজটা রাখতে হবে। তারপরে আপনাদের মোবাইল নাম্বার দিবেন। আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি।
তো এই ফোন নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ফোন নাম্বারটা যেটি দিয়েই আপনাদের হচ্ছে আবার নতুন করে ফর্ম যদি আপনাদের চেঞ্জ করতে চান বা কলেজ চেঞ্জ করতে চান, তাহলে সময়ের মধ্যে এই ফোন নাম্বারটা দিয়েই আবার আপনারা ফর্ম হচ্ছে ক্যান্সেল করে অন্য জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবেন বা এখানেই সাবজেক্ট চয়েসের পরিবর্তন করতে পারবেন। সেজন্য নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে নাম্বার দেওয়া হলে সব কিছু চেক দিয়ে তারপরে আপনারা প্রিভিউ অপশানে ক্লিক করবেন। দেওয়ার পর এখানে সব কিছু আসবে নতুন করে, আপনারা সব কিছু দেখে নেবেন। সব কিছু চেক করার পর আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। তো আপনাদের সব কিছু চেক দেওয়া হলে আপনারা এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তারপরে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এবং এইখানকার যে নাম্বারটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই নাম্বারটা আপনারা সংরক্ষণ করে রাখবেন এবং আপনারা যে ফর্মটার যদি অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করতে পারেন, আপনারা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। যদি এরকম শিক্ষা সংক্রান্ত বিষয় সাহায্য পেতে আমাদের বিদ্যাসাথী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।